আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন উইথ শাফিন আহমেদ। আজকে আমি আপনাদের যে লেসনটা করাতে যাচ্ছি সেটা হলো একদম বেসিক লেসন করাবো। যে অনেকেই বাংলাদেশে ছেলেমেয়েরা আমার বেসিক ভিডিওগুলো দেখতে চাচ্ছে যে স্যার বেসিক লেসন দেন। আসলে বেসিক অনেক লেসন দেওয়া আছে, আপনাদের এই লেসনগুলোকে বেসিক যত লেসন আমি এটা মুখে বলি এই জিনিসগুলোকে আপনারা মোবাইলে ডাউনলোড করে রাখবেন। যত বেসিক আমি কিন্তু ভিডিওর মধ্যেই বলে দিই। সো আপনি যদি প্রতিটা ভিডিও দেখবেন, দেখে যেগুলো বেসিক ওগুলো আলাদা করবেন এবং এটা ABC করবেন। আপনি একদম ABC থেকে আপনি যে ভিডিওগুলো দেখবেন। সো আজকে আমি ABC একটা বেসিক লেসন করাতে যাচ্ছি আমার এই বইটা থেকে, ছোট বইটা। এটা হলো স্ট্রাকচারের বই, ওয়ার্ডের বই, প্লাস কারেক্ট ইনকারেক্ট, অনেক কিছু আছে এই বইয়ের মধ্যে। থ্যাংক ইউ ভেরি মাচ এভরি সিঙ্গল পারসনস টু বাই দিস বুক অল ইয়োর লাইফ। এখন আমি যে ভিডিওটা করতে যাচ্ছি সেটা হলো যে আমরা অনেক সময় বলি যে আমি আপনাদের শেখাবো হলো যে বিফোর, আফটার, ফর, অ্যাবাউট, এইগুলোর ব্যবহার, অ্যান্ড উইদাউট, এই চারটা। তো এই চারটা ওয়ার্ডের পরে আপনি একদম বেসিক, যেহেতু আমি ওয়ার্ড বলছি, আপনার এগুলোকে প্রিপোজিশন বলে, প্রিপোজিশন। এগুলোর পর আপনি ভার্বের সাথে আইএনজি দেবেন। ক্লিয়ার? আবার বলছি, ফর, আফটার, before, without, about. So use ing. So is that clear, dear friends? So এখন আমি আপনাকে কিছু এক্সাম্পল দিব। You must see the example and আপনি এই এক্সাম্পলগুলো বাসায় প্র্যাকটিস করবেন। যেমন আমি খাবার পরে যাব, তাহলে কি হবে? I will go, এগুলোর পর ing করবেন, after eating। তাহলে খাবার আগে যাব হলে কি হবে? I will go before eating। আমি না খেয়ে যাব না, আই ওন্ট গো অথবা আই উইল নট গো উইদাউট ইটিং। আর আমি খাবার সম্পর্কে কথা বলতে চাই, তাহলে আই উইল টক অ্যাবাউট, অ্যাবাউটের পর আইনজি হবে, আই উইল টক অ্যাবাউট ইটিং। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে আমি খাবার জন্য যাব, আই উইল গো ফর ইটিং। তাহলে আপনি যখনই ফর, উইদাউট, অ্যাবাউট, বিফোর, আফটার এই প্রপোজিশনগুলো আসবে, এগুলোর পর আপনি আইএনজি ইউজ করবেন। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে এখন আমি আপনাকে পাঁচটা সেন্টেন্স বলছি, পাঁচটা সেন্টেন্সকে আপনি আইএনজি দিয়ে ইউজ করবেন। যে আমি খেলার জন্য যাব, তাহলে কি হবে? আমি শেখার জন্য যাব, আমি শপিংসে শেখার জন্য যাব, তাহলে কি হবে? আই উইল গো টু শপিংস ফর লার্ন ইংলিশ। না, ফরের পর আইএনজি হবে, ফর লার্নিং ইংলিশ। আমি শপিংসে শেখার আগে যাব, আই উইল গো টু শপিংস বিফোর লার্নিং। শেখার পরে যাব হলে কি হবে? আই উইল গো টু শপিংস আফটার লার্নিং। ইজ দ্যাট ক্লিয়ার? আর আমি না শিখে শপিংসে যাব না, তাহলে আই ওন্ট গো টু শপিংস অথবা আই উইল নট গো টু শপিংস উইদাউট লার্নিং। আর আমি লার্নিং সম্পর্কে কথা বলতে চাই শপিংসে, তাহলে কি হবে? আই ওয়ান্ট টু টক অ্যাবাউট লার্নিং। আই ওয়ান্ট টু টক অ্যাবাউট লার্নার। তো এই গেল ভার্ব। যদি থাকে আপনি আই যদি আরও প্র্যাকটিস করবেন, খাওয়ার জন্য যাব, পড়ার জন্য যাব, লেখার জন্য যাব, খাওয়ার জন্য না খেয়ে যাব না, না খেলে যাব না, না পড়ে যাব না, আমি খাবার আগে যাব, খাবার পরে যাব, খাবার সম্পর্কে কথা বলতে চাই। সো এনিথিং ইউ ক্যান ডু গাইস। তো এখানে আপনাকে আরও সেন্টেন্স মেক করতে হবে। ইজ দ্যাট ক্লিয়ার? এটা গেল একটা পার্ট। আপনি এই প্রেপোজিশনগুলো আপনি ভার্ব ছাড়াও ইউজ করতে পারেন। যেমন আমি বই সম্পর্কে কথা বলতে চাই, তাহলে আই ওয়ান্ট টু টক অ্যাবাউট বুক। বুকিং কিন্তু হচ্ছে না, কেন? বই কিন্তু ভার্ব না। ভার্ব থাকলে আপনি আইনজি দেবেন, নলে দিবেন না। আবার বলছি, আই ওয়ান্ট টু টক অ্যাবাউট বুক। আমি আব্বু সম্পর্কে কথা বলতে চাই, আই ওয়ান্ট টু টক অ্যাবাউট ফাদার। আর খাবার সম্পর্কে হলে কি হতো? আই ওয়ান্ট টু টক অ্যাবাউট ইটিং, রাইট? তাহলে আমি 6টার আগে যাব, আই উইল গো বিফোর 6 o'clock। 6টার পরে যাব, আই উইল গো আফটার 6 o'clock। আমি তোমার সম্পর্কে কথা বলতে চাই, আই ওয়ান্ট টু টক অ্যাবাউট ইউ। অ্যাবাউট ইউ তো হবে না, যদি ভার্ব থাকলে আপনি আইনজি করবেন, নলে করবেন। এটা হলো যারা একদম গ্রামার বোঝেন না বা একদম অনেক প্রবলেম, কি করব কি বুঝি না, গ্রামার বুঝি, কিচ্ছু বোঝা লাগবে না। ভার্ব থাকলে আইনজি করবেন, আর মানুষ আর বস্তু বুঝালে আপনি আইনজি করবেন না। আবার বলছি, ভার্ব থাকলে আইনজি করবেন, আর মানুষ আর বস্তু বুঝালে আপনি আইনজি করবেন না। যেমন একটা এক্সাম্পল দিয়ে আমি শেষ করে দিচ্ছি লেসনটা, যে আমি বই সম্পর্কে কথা বলতে চাই, আই ওয়ান্ট টু টক অ্যাবাউট বুক। আর বই পড়া সম্পর্কে কথা বলতে চাই, আই ওয়ান্ট টু টক অ্যাবাউট রিডিং বুক। আর আমি এই যে মানুষ, দেখেন মানুষ হলো আইনজি হবে, আমি তোমার সম্পর্কে কথা বলতে চাই, আই ওয়ান্ট টু টক অ্যাবাউট ইউ। বস্তু হলে হবে না, আই ওয়ান্ট টু টক অ্যাবাউট বুক। আর আমি বই পড়া সম্পর্কে কথা বলতে চাই, তখনই হবে আই ওয়ান্ট টু টক অ্যাবাউট রিডিং বুক। তাকে আমি তোমাকে ছাড়া যাব না, ব্যক্তি, আই উইল নট গো উইদাউট ইউ।
আর আমি বই ছাড়া যাব না, আই উইল নট গো উইদাউট বুক। আর আমি বই না পড়ে যাব না, এই যে ভার্ব, তখন আপনি আইএনজি করবেন, আই উইল নট গো উইদাউট রিডিং। আশা করি আমার এবিসি লেসনগুলো ভালো লাগলো, আর আমি এবিসি লেসনগুলো আপনাদের জন্য আমি ডিজাইন করে দিচ্ছি, স্ট্রাকচার করে দিচ্ছি। সো ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস, রাইট, ইফ ইউ রিয়েলি লাইক মাই লেসন, ইফ দেয়ার ইজ নো ডাউট, রাইট, আপনারা অনেক অনেক সাবস্ক্রাইব করেন, আই রিয়েলি লাভ ইউ গাইস, রাইট, এত সাবস্ক্রাইব করছেন। আর এই সাবস্ক্রাইবের প্রতিটা টাকা কিন্তু আমি ডোনেট করে দিচ্ছি। এই ডোনেশনের ভিডিওটা আপনাদের বানিয়ে দেখাবো, আমি আপনাদের জন্য কাজ করি। আই জাস্ট ওয়ার্ক ফর দ্য কান্ট্রি অ্যাজ আই অলওয়েজ সে। সো এখান থেকে যত সাবস্ক্রাইব করার কারণে যে ইন্টারনেট থেকে বা ইউটিউব থেকে আমি টাকাটা পাই, আই জাস্ট ডোনেট অল দিস মানি। অ্যাজ এ সেইড, আই ওয়ার্ক ফর দ্য কান্ট্রি। When you work for your mother or for your family, you work for your country, I don't take money from here. So এটা প্রতিটা টাকা, কত টাকা আসে, এই টাকাটা কি করি, এটার উপরে আমি একটা ভিডিও দেবো। এবং যত সাবস্ক্রাইবার হবে সমস্ত টাকা, মান্থলি টাকাটা আমি ডোনেট করবো, এবং ডোনেশনটা কোথায় করছি আই উইল মেক ভিডিও ফর ইউ, অ্যান্ড আই হোপ ইউ লাভ ইট। তো যত সাবস্ক্রাইবার বাড়বে অত ডোনেশন বাড়বে। সে একদিন হোয়াট ক্যান হ্যাপেন, রাইট? সো উইথ দিস মানি সো মেনি poor people can develop their life. So to your friends and students, thank you very much for subscribing my channel আর গুগল অ্যাকাউন্টটা করেন। আর একটা আপনারা সবাই হাজার হাজার মানুষ পৃথিবীর সমস্ত দেশ থেকে আমার বই কিনছেন, তিনটা বই আপনারা অর্ডার করতে পারেন। আইএলটিএসের বইও আছে এখানে, একটা সিডি, 0161551511 এই নাম্বারে। আর প্লিজ শেয়ার ইট অ্যাজ মাচ অ্যাজ পসিবল, রাইট, আপনার ফেসবুকে, ইউ ক্যান শেয়ার ইট অন ইউর ফেসবুক, রাইট, সো দ্যাট অল দ্য পিপল ইন মাই কান্ট্রি, রাইট, they can be really really benefited. So I just want to help the country, I just want to help you, you are being helped, and help every single person in the country. Thank you very much. I will see you in the new lesson some other time. Take care. Assalamu alaikum.